যে এটাকে আসলে মামি মেকওভার বলে। মামি মেকওভারের মধ্যে পড়ে যে ব্রেস্ট ঝুলে যাওয়া, পেট ঝুলে যাওয়া, এগুলোকে কারেক্ট করা। তো ব্রেস্টের যে সৌন্দর্য বর্ধন অনেক রকমের। যেমন আমাদের কাছে যেটা আসে যে বয়সের কারণে ব্রেস্টটা ঝুলে যাচ্ছে, বা হঠাৎ করে অনেক বেশি ওজন ছিল, ওজন কমে যাওয়ার কারণে ব্রেস্ট ঝুলে যাচ্ছে, বা বাচ্চাকে অনেক দিন ধরে ধরুন ব্রেস্ট ফিড করাচ্ছে, তখনও ব্রেস্ট ঝুলে যায়। এই ঝুলা ব্রেস্টকে যখন আমরা টান টান করে উপরের দিকে উঠিয়ে দিই, এটাকে মাস্টোপেক্সি বলে। মাস্টোপেক্সিটা কি? মাস্টোপেক্সি কিছুই না, আপনার যে ব্রেস্টের যে অংশ, মানে ব্রেস্টের মাংসপেশিগুলোকে আমরা একটু নেড়ে চেড়ে টাইট করে সুতা দিয়ে আটকিয়ে দিই, আর অতিরিক্ত চামড়া কেটে ফেলে দিই, এটাকে আমরা মাস্টোপেক্সি বলছি। আর অনেকে দেখা যায় যে তার ব্রেস্ট ঝুলে গেছে, প্লাস ব্রেস্টটা ছোট হয়ে গেছে অতিরিক্ত ওজন কমার কারণে, অথবা তার জন্ম থেকেই ছোট ব্রেস্ট নিয়ে জন্ম নিয়েছে। তাদের ক্ষেত্রে আমরা কি করি যে ব্রেস্ট ইমপ্ল্যান্ট, যেটা আপনি বলছিলেন, তাদেরকে আমরা ব্রেস্ট ইমপ্ল্যান্ট সাজেস্ট করে থাকি। তো ইমপ্ল্যান্ট কিন্তু অনেক পপুলার ট্রিটমেন্ট এখন না, বাংলাদেশে হয়তো রিসেন্ট এটা অনেক পপুলারিটি বেড়েছে, কিন্তু অনেক বলতে পারেন 20 বছর আগে থেকে দেশের বাইরের সবাই এই ইমপ্ল্যান্ট ইউজ করে। তো ইমপ্ল্যান্ট নিয়ে আসলে আমাদের মহিলাদের মধ্যে এক ধরনের ভয় আছে যে একটা বাড়তি জিনিস ঢুকাবো, এটা না কি ক্ষতি করে ফেলে, ক্যান্সার হয়ে যায় কিনা। হ্যাঁ, এটা নিয়ে অনেকের অনেক কনসার্ন, অনেক প্রশ্ন, খুব স্বাভাবিক। আমাদের তো এখানে সচরাচর আমরা যারা ব্রেস্ট ইমপ্ল্যান্ট করি বলিও না, কিন্তু আমার ফ্রেন্ডকেও বলি না, আমার আত্মীয় স্বজনকেও বলি না, বুঝছেন? এটাকে লজ্জায় বলে না অনেকে, লজ্জায় বলতে পারেন, আর অ্যাকসেপ্টেন্স বলতে পারেন যে আমাদের সমাজে তো আসলে এটা অ্যাকসেপ্টেন্স অনেক কম। কিন্তু এটা বুঝতে চায় না যে ওই মহিলাটা আসলে তার প্রিয়জনের কাছে অ্যাকসেপ্টেন্স হারিয়ে ফেলে, নিজের কাছে একটা আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। যেমন ধরেন আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসছে যে জন্ম থেকে তার ব্রেস্ট তার শরীরের তুলনায় অনেক ছোট। তো এক্ষেত্রে কি আমি তাকে ফিরিয়ে দিব? তার আত্মবিশ্বাস বলেন, তার সৌন্দর্য বর্ধনের জন্য বলেন, আমাকে তাকে একটা ব্রেস্ট ইমপ্ল্যান্ট দেওয়া উচিত। তো দেখা গেছে সে অনেক দিন ধরে আমার কাছে আসে, কিন্তু তাকে আমি ফ্যাট গ্রাফট করে দিচ্ছি। যেটা আমি বলতে চাচ্ছি, ফ্যাট গ্রাফটের মাধ্যমেও কিন্তু ব্রেস্টে বড় করা যায়, ইমপ্ল্যান্ট ছাড়াই, নিজের শরীরের চর্বি দিয়ে। ফ্যাট গ্রাফটের ক্ষেত্রে যেটা হয় যে রানাভাই অনেকবার অপারেশনটা করা লাগে, 2-3 বার, কিন্তু ইমপ্ল্যান্ট দিলে কিন্তু খুব সুন্দর একটা, খুব একবারে হয়ে যায়, একবারে এটা আউটকাম দেখা যায় আর কি। তো সেক্ষেত্রে আর কি ওই মেয়ের ফ্যামিলি থেকে ফ্যাট গ্রাফটের ব্যাপারও অনেক কনভিন্স করে এসে তারপর সে করাতে পেরেছে। তা আমি তাকে, তার ব্রেস্ট এতই ছোট, ফ্যাট গ্রাফট দিয়ে তো সেটা আসছে না। তো তখন আমি তাকে বলি যে তোমার ফ্যামিলিকে কনভিন্স করো। আমরাও অনেক কনভিন্স করার চেষ্টা করেছি, কিন্তু ওই যে একটা ধারণা যে না ইমপ্ল্যান্ট ঢুকাবো, এটা কি না কি শরীরের মনে ক্ষতি করে ফেলবে, এটা সম্পূর্ণ একটা নিরাপদ। এবং এটা কিন্তু চাইলে একটা মানে পেশেন্ট 10 বছর, 8 থেকে 10 বছর এটা নিয়ে বহন করতে পারে, এটা কোনো সমস্যা নেই। 10 বছর পরে কি আবার ইমপ্ল্যান্ট করতে হয়? না, 10 বছর পর যেটা খুব ভালো হয়, 8-10 বছর পরে ইমপ্ল্যান্টটা চেঞ্জ করা, কারণ সেক্ষেত্রে ক্যাপসুল ফর্মেশন বলে একটা কথা হয়, ওই ক্যাপসুল ফর্মেশনটা আর কি রিমুভ করে ফেলা উচিত। তো ওর কারণে আর কি ওটা তখন বের করে ফেলাটা ভালো, আবার নতুন আরেকটা ইমপ্ল্যান্ট আমরা তখন দিতে বলি আর কি পেশেন্টকে। ইমপ্ল্যান্ট নিয়ে দর্শকদের আরো কিছু প্রশ্ন থাকে, যেমন আপনি যে ইমপ্ল্যান্ট করলেন, ইমপ্ল্যান্ট কয় ধরনের হয়? ইমপ্ল্যান্ট আসলে তো অনেক ধরনের হয়, সাইজের উপর ভিত্তি করে ইমপ্ল্যান্টের ধরন আলাদা হয়, ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে ইমপ্ল্যান্ট হয়, কম্পোজিশনের উপর ভিত্তি করে ইমপ্ল্যান্ট হয়, এছাড়াও দাম কম দাম বেশি এগুলা নিয়ে অনেক ধরনের ইমপ্ল্যান্ট হয়। আমরা ইউজুয়ালি প্লাস্টিক সার্জনরা প্রথমে পেশেন্টদেরকে এগুলাকে সব বলি, যেমন ধরেন অনেকে বলে যে না আমরা খুব ন্যাচারাল লুকিং চাই, সেক্ষেত্রে ধরেন আমরা এক ধরনের ইমপ্ল্যান্ট সাজেস্ট করি, টিয়ার ড্রপ বলে, যেটা কিন্তু খুব পপুলার। আরবার বলে কি না আমি ন্যাচারাল না, আমার না লুক জেট, আমার কাপড়ের উপরে দিয়ে একটু বোঝা যাবে এই ধরনের, সেক্ষেত্রে আমরা তাকে বলি যে না ঠিক আছে রাউন্ড ইমপ্ল্যান্ট। তো এক একজনকে এক এক ধরনের সাজেস্ট করি। তারপর দেখা যায় যে অনেক ভালো ভালো কোম্পানি ইমপ্ল্যান্ট আছে, মেন্টর আছে, তারপরে আছে উইনার, অনেক ধরনের ইমপ্ল্যান্ট আছে। দামের কথা যেহেতু বললেন, দামটা আসলে রেঞ্জটা কেমন হয় আসলে ইমপ্ল্যান্টগুলোর দাম? ইমপ্ল্যান্টের দামগুলো শুরু হয় আসলে 45,000 টাকা থেকে, সর্বনিম্ন যেটা, সর্বোচ্চ 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত আছে। ইমপ্ল্যান্ট করার পরে আমাদের ব্রেস্টের যে অনুভূতি, এটা কি আগের মতো থাকে? হ্যাঁ অবশ্যই, কারণ ইমপ্ল্যান্ট কিন্তু আপনার ব্রেস্টের যে টিস্যু সেটাকে কিন্তু আমরা হাত দিই না। আমি যে একটা সার্জারির কথা বললাম মাস্টোপেক্সি, বা আরেকটা কথা আমি একটু পরে বলবো রিডাকশন ম্যামোপ্লাস্টি, সেগুলোতে টিস্যু নিয়ে নাড়াচড়া করা হয়। এখানে ইমপ্ল্যান্টটা জাস্ট আমরা ব্রেস্ট টিস্যু নিচে দিয়ে একটা চিকন একটা
ইনসিশন দিয়ে ইমপ্ল্যান্টটাকে ঢুকিয়ে দিই, তো সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা হয় না, সেন্সেশনের কোনো পরিবর্তন হয় না, সে স্বাভাবিক তার কনজুগাল লাইফ লিড করতে পারবে। ব্রেস্ট ফিডিং মাদার যারা তারা যদি ইমপ্ল্যান্ট করে সেক্ষেত্রে পরবর্তী থেকে তারা বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে কিনা? এটা তো আসলে আমরা টিস্যুকে কোনো মানে হ্যাম্পার করি না, কোনো কাটাছেঁড়া করি না, জাস্ট এটা নিচে আমরা ব্রেস্ট টিস্যু নিচে দিয়ে দিতে পারি, যেটা ধরেন সাব ফাশাল লেভেল বলতে পারেন, মেডিকেলের ভাষায় আমরা সাবমাস্কুলার বলেন, তো এই লেভেলগুলোতে আমরা দিই, সেক্ষেত্রে ব্রেস্ট টিস্যুতে কোনো প্রবলেম হয় না, ইজিলি এটা ব্রেস্ট ইমপ্ল্যান্ট যে কেউ তার শরীরের গঠন অনুযায়ী এটা নিতে পারবে, কোনো প্রবলেম হবে না।